আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? একটা সুন্দর টপিক নিয়ে কথা বলি। টপিকটা হচ্ছে আমরা যখন কোনো প্রাইভেট জব আমরা লিভ করি, খুব ছোটখাটো সামান্য রিজন আমরা জব কিন্তু ছেড়ে দিই। ধরেন কোনো কারণে আপনি আজকে ছুটি চাইলেন, কোনো বন্ধুর বিয়েতে আপনি যাবেন, ৩ দিন ছুটি লাগবে আপনার। অথবা আপনি একটা টিম বাইরে ঘুরতে যাচ্ছে, ওখানে ৫ দিনের ছুটি লাগবে আপনার। আপনি অফিসে ছুটি চাইলেন। অথবা আপনার বাড়িতে কেউ অসুস্থ, আপনাকে ছুটি দেয়নি। আপনি জবটা সুন্দর করে পরের দিন রিজাইন লেটার জমা দিয়ে চলে যান আপনি। আমাদের প্রাইভেট সেক্টরে এই প্র্যাকটিসটা একদম ইজি একটা ব্যাপার হয়ে গেছে। ধরেন আপনার স্যালারির কথা আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলছি আপনাকে। যখন ইন্টারভিউ নেওয়া হয়, ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হয়, আপনি জবটা কেন চেঞ্জ করবেন? বা আপনি জবটা কেন ছেড়ে দিয়েছেন? আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। যখন আমি কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করি, "আপনি কেন জব ছেড়ে দিয়ে ৫ মাস বসে আছেন? জবটা কেন ছাড়লেন?" যে, "স্যার আমি আসলে আমার আব্বু অসুস্থ ছিল, বাড়িতে কেউ নেই, আম্মু নেই। তো আমি ৭ দিনের ছুটি চেয়েছিলাম, আমাকে ছুটি দেয়নি। আর ছুটি না দেওয়াতে আমি জবটা ছেড়ে দিতে বাধ্য হই।" আপনার স্যালারি কত? আমি স্যালারি পাচ্ছিলাম স্যার ওখানে ৳৩০,০০০। একই ব্যক্তিকে যখন আমি প্রশ্ন করলাম, ধরেন এটা আপনার আ সরকারি চাকরি। আপনি সরকারি চাকরির একজন পিয়ন অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট। বেতন পাচ্ছেন ৳১০,০০০। আপনার আব্বু অসুস্থ বা সেম রিজন আপনি কি জবটা ছেড়ে দিবেন তখন? না স্যার, জবটা তখন আমি ছাড়বো কেন? কারণ সরকারি চাকরি তো। তো দেখেন একই ব্যক্তি আপনি যদি প্রাইভেট জব হয় ৳৩০,০০০ বেতন পাচ্ছেন, সেটা ছাড়তে আপনাকে ৩০ মিনিট চিন্তা করার কোনো দরকার নাই। আর সরকারি চাকুরি আপনি ওখানে অফিস অ্যাসিস্ট্যান্ট সেখানে আপনি ৳১০,০০০ বেতন পাচ্ছেন। সেটা ছেড়ে দেওয়ার কোনো চিন্তাই আপনার মাথায় আসবে না। আনতেছেনও না। আনার দরকারও নেই। কোনো জব ছাড়ার চিন্তা আনা দরকার নেই। সেটা এক ধরনের বোকামি। যদি না একান্তই এক্সট্রিম পর্যায়ে চলে যায়। তো দেখেন আমাদের দেশটা ডেভেলপ হবে কিভাবে? সবাই সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছেন, কোনো সমস্যা না। সাধুবাদ জানাই, যোগ্যতা মোতাবেক সবাই সবাই সরকারি চাকরি করুন, কোনো সমস্যা নাই। আমি সাধুবাদ জানাই প্রত্যেককে। কিন্তু আপনারা যারা প্রাইভেটে জব করছেন, সরকারি প্রতিষ্ঠানের মতো করে প্রাইভেটকে কি আপনি রেসপেক্ট করছেন? করছেন না। আপনি দেখতে পাচ্ছেন আমাকে ছুটি দেয়নি, মিনিমাম একটা সুবিধা দেয়নি আপনাকে, আপনি জব লিভ করে দিচ্ছেন। এই চিন্তাভাবনাগুলো থেকে আমাদের সরে আসা উচিত। যদি আমরা সেই চিন্তাভাবনাগুলো থেকে সরে আসি, দেখবেন আপনার নিজের ডেভেলপ হচ্ছে, আপনার দেশের ডেভেলপ হচ্ছে, পুরা সোসাইটির ডেভেলপ হচ্ছে। আর যদি আপনি সামান্য ছুটির কারণে কোনো স্যাক্রিফাইস মেন্টালিটি মাথায় না থাকে, তাহলে কিন্তু আপনি কোথাও সাস্টেইন করতে পারবেন না। এটা হচ্ছে গিয়ে বাস্তবসম্মত কথাগুলো আপনাকে বললাম। কারণ ইন্টারভিউতে বসলে অনেকের অনেক ধরনের কথা শুনি, যে কথাগুলো শুনলে মাঝে মধ্যে মানে মেজাজ অনেক গরম হয়ে যায়। আসলে এতটা কিভাবে সেলফিশ টাইপের চিন্তাভাবনা থাকতে পারে মানুষের? যদি আপনি ডেডিকেটেডলি কাজ করেন, কোনো কোম্পানিকে সময় দেন, ম্যানেজমেন্ট অফকোর্স আপনাকে নিয়ে ভাববে এবং থিঙ্ক করবে। যদি আপনি কাজে ফাঁকা থাকেন, কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে নিয়ে সেটাও থিঙ্ক করবে যে আসলে আপনি কোন পর্যায়ের। সো আই থিংক জব লিভ করেন প্রয়োজন হলে, কিন্তু ভেবে চিন্তে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।